গ্রহ চক্রে গণেশ্বর, লিঙ্গ চক্রে কামেশ্বর, ই নাভি চক্রে ব্রহ্মা, হৃদ চক্রে জগন্নাথ, কণ্ঠ চক্রে সদাশিব, ই ললাটরে নিরাকার। তাঙ্কর উপরে আছে জଣେ, ই ললাট উপরে আছে অলেখ পুর, অখণ্ডিত পূর্ণ ব্রহ্ম বিজে সেঠার। সে গুরুদেব স্বামী অনশেষ মহিমা, মু কি সামরথ বর্ণিবাকু উপমা। 21 পুরে যার কে জানে গুণসীমা, অবর্ণা অনাক্ষর অনাময় করে ছড়া, ভণে ভীমর্কিত কি রূপক পূর্ণিমা। সে যে মহাশূন্য পুরুষ অনাদি, এই শরীরে জ্ঞান পারিলে সাধি। সখা সে প্রভুকে পাবার লাগি ভাগবত গ্রন্থরে জগন্নাথ দাস বিপদে লিখিছন, ভক্তিরে প্রীতি নাহি যার আর সেকেন্ড পাইব পয়র। যাহার ভক্তি নেই সে কেতেবেলে বি প্রভুঙ্কর পাদকে সেবা করি নি পারে। সখা তো ভীম ভাই সন্থক বিপদে লিখি দিছন, মনর ভিতরে থিলে ভকতের অন্তর্যামী গুরুদেব জানন্তি। তোর মন ভিতর যদি পরছা আছে তোতে ফুল নড়িয়া ধূপ সিন্দুর বি দেবাকে দেবে। তেণু করি সে প্রভুকে আজ আমরা ডাক দমা, তো কেনতা বতরে ডাকমা ধীরে ধীরে। এ পরম ব্রহ্ম, এ পরম ব্রহ্ম স্বামী নিরঞ্জন, এ পরম ব্রহ্ম, এ পরম ব্রহ্ম স্বামী নিরঞ্জন। কেনারে চাললো বাবু আর স্বপ্না কোটি জীবনটার সর্ব ঘটরে বিশ্রাম, আর স্বপ্না কোটি জীবনটার সর্ব ঘটরে বিশ্রাম। পরম ব্রহ্ম শূন্য ব্রহ্ম নিরঞ্জন খেখরি নিরঞ্জন। সখা অভিন্ন সত্য যুগের মার্কণ্ড প্রলয় খেলা, তো কেন সত্য যুগের মার্কণ্ড প্রলয় খেলা সমস্তে জানিছেন যে মার্কণ্ড প্রলয় হয়েছিল। প্রলয়ের মার্কণ্ড ঋষি আর ভাসি ভাসি যাউଥିଲେ বলি সমস্তে জানিছেন, কিন্তু অভিন্ন সত্য যুগের মার্কণ্ড প্রলয় খেলা। তো নিরাকার স্বামী চিন্তা কলে এই সৃষ্টিকে ধ্বংস করে দেমি বলি তাঙ্কর নয়নর অগ্নি জাত কলে ই সংসারটা জলি পুড়ি ভস্ম হয়ে গলা। তো চারি মেঘকে আদেশ দেলে আবর্তক সম্বর্তক দ্রোণ আর পুষ্কর, যেতেবেলে চারি মেঘ 100 বর্ষ পর্যন্ত বর্ষা কলে ই সৃষ্টিটা জলমগ্ন হয়ে গলা। তো সে সময়ের নিদা বিষ্ণু কেন্তা কলে, হে প্রভু এস চরাচর পৃথিবী, আর তোর গর্ভর উৎপত্তি, তোর গর্ভর উৎপত্তি। স্বপ্না কোটি জীব ঝরে রহি থাউ তোমার ধ্যান, ই স্বপ্না কোটি জীব প্রতি রহি থাউ তোমার ধ্যান। পরম ব্রহ্ম নিরঞ্জন শূন্য ব্রহ্ম খেখরি শূন্য ব্রহ্ম। সখা সে প্রভু কেন অছন, আরে মহাশূন্য শূন্য বাট, ই অরূপ বর্ণ ভেট, অরূপ বর্ণ ভেট। সে ব্রহ্মা के कोटि कोटि सीता कोटि कोटि राम कोटि कोटि ब्रह्मा कोटि कोटि सावित्री कोटि कोटि राधा कोटि कोटि कृष्ण तो गुटे गुड़ के टेकी देकर गुटे गुड़ रे तपस्या करूछ हेले ब्रह्मा विष्णु शिव दिने न पाइले तत ज्ञान और ब्रह्मा विष्णु शिव दिने न पाइले ब्रह्म ज्ञान परम ब्रह्म शून्य ब्रह्म के खरी निरंजन
ডাকমা কাকে 2 দিন 3 দিন গার লোক মানে উপাস হয়ে যাইছ সত কথা বিলা মা চন্দ্রী পাঠ দেবী 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 বলি হ্যাঁ সে মা কে টিকে আই ডাক দে ঠিক আছে তো কেনটা বতরে ডাক দেবা কেনতা এ মোর মা গো চন্দ্রী পাঠ এ মোর মা গো চন্দ্রী পাঠ সখা আগো তোর গুড়ি কে মুই আসি আছে মা আগো তোর মন্দির কে মুই আসি আছে মা সখা মাগো তোর মন্দির বাহারে দেখা মা বাটো মাগো তোর মন্দির বাহারে দেখা মা বাটো মা তোর মন্দির বাহারে দেখা মা বাটো মাগো মা মোর চন্দলি পাটো মাগো মা মোর চন্দলি পাটো রাধা কৃষ্ণর বি কাহালা যে হেলা চন্দ্রসেনার বি কাহালা হেলা ঠিক আছে সুন্দর প্রশ্ন ঠিক আছে সখা যে আজ্ঞা মানে 50 টঙ্কা 100 টঙ্কা লেখা প্রদান করছ হ্যাঁ সে আজ্ঞা মানকর চলা পথরে কুসুম বর্ষা হো বলান দেখবা হরি বল তাঙ্কর সহ পরিবার সুখর রহ বলান দেখবা হরি বল তাঙ্কর গৃহর ধনরত্ন পরিপূর্ণ হো বলান দেখবা হরি বল ই গ্রামর মঙ্গল হো বলান দেখবা হরি আমার বল যেতে বালক বালিকা অছন্তি পাঠ ষাঠ বুদ্ধি বিদ্যার প্রথম স্থান অধিকার করু বলান দেখবা হরি বল যেতে মোর মা মাউসী অছন্তি তাঙ্কর সংখ্যা সিন্দুর ভদ্র হেতু বলান দেখবার হরি বল সখা ও তো চন্দ্রী পাঠ মা কেনতা করছি জানিছো গা কেনতা কস আগো গলারে তোর আগো গলারে মন্দার মালক মা দিসব চেলাল গলো আর গলারে মন্দার মালক মা দিসব চেলাল গলো আর কলা বর্ণ তার শরীর মা কুচকুচিয়া কলা বালো আর কলা বর্ণ তোর শরীর মা কুচকুচিয়া কলা বালো লগ লগ জিভ করি মা কালিকা করি মা কালিকা করি মা কালিকা সখা এ তোর মন্দির কে মতে দেখা মা বাটো এ তোর মন্দির কে মতে দেখা মা বাটো মা গো মা মোর চন্দলি পাটো মা গো মা মোর চন্দলি পাটো সখা আগ তুই কেন ভাগ্য করিଥିଲୁ মাত দুনিয়া মুন্ডারে রখেলু আর কেন ভাগ্য করিଥିଲୁ মা দুনিয়া মুন্ডারে রখেলু সখা মা চন্দ্রী পাঠ করে ভাগ্য করেছিলা ই পূজা আরাধনা টিকে পাইবি বলি তুন্ডিয়া মুন্ডা গ্রামরে পৌঁছি পড়িছে বেশ বেশ সখা তোর গুড়ি কে মুই দর্শন করুছে দর্শন করুছে সখা এ মতে তোর গুড়ি কে দেখা মা দেখা এক বাটো তোর গুড়ি কে ধরে মা দেখাবু বাটো আর মা গো মা মোর চন্দলি পাটো মা গো মা মোর চন্দলি পাটো
বুঝছ? 50 টঙ্কা ଦେଇକରି ମୁଇଁ চন্দ্রী পাটর দেহেরি বা বলিকরি কহুতিলে সে আজ্ঞা কেনতা পত্র মোর পাশকে আসিতিলে বাধ্য আসবে সখা আর পিন্ধি চলাল গমোচা গমা মন হেউছে পরছা পিন্ধি চলাল গমোচা গো তার মন হেউছে পরছা ফুলড়িয়া দেই পূজা করু আছন পূজা করু আছন পূজা করু আছন সখা তাকে অন্তকালে নে গো বৈকুণ্ঠর বাট তাকে অন্তকালে নে মা বৈকুণ্ঠর বাট মা গো মা মোর চন্দলি পাট মা গো মা মোর চন্দলি পাট সখা মাকে আজ্ঞা মানে কহুতিলে 8-10 পট পড়ছি আজ্ঞা বলি দেশ বলতিলে দৌছ কিন্তু কলি যুগরে কাহিকি বলি দিয়া হয় কাহিকি সে বিষয় টিকে কহি দেমা আজ্ঞা মানকে ঠিক আছে সখা দ্বাপর যুগরে যেতেবেলে কংস তো জন্ম হইকরি যেতেবেলে স্বর্গমর্ত্য পাতালকে ধাড়ি দেলা সে কংসকে মারবার লাগি দেবতা মানে নিরা বিষ্ণুকে স্তব কলে কা বলছন হে প্রভু তুমি যদি মর্ত্যরে জন্ম নে হব আর এই দুষ্ট কংসকে যদি নে মারব এই পৃথিবীকে অত্যাচার করে দেবা বলছন দশা ধ্বংস কই এই না সমাজরে নিরা বিষ্ণু কেনতা কলে কানা কইছ সখা এই মথুরার মই জন্ম হেলি আর কংসর ডরে মই গপে বঢ়িলি আর কংসর ডরে মই গপে বঢ়িলি ছাড়ি দে বিলা মথুরার মই জন্ম হেলি মই কংসর ডরে যাই গপে বঢ়িলি মই কংসর ডরে যাই গপে বঢ়িলি মথুরার মই জন্ম হেলি কাহিকি কৃষ্ণ ভগবান মথুরারে জন্ম খেলে কাহিকি আরে দেবকীর সারা পুত্র কংস রাজা মারি দর্পণ সিজিলার এই রে পূর্ব বিশ্বে মুকতি পাইলা কাল নেমি কংস বীর মনর কবাট ঘরের কবাট হইতিবা আজ্ঞা কর না কাছে মনর কবাট হইতিবা সখা তো সে আজ্ঞাঙ্কর সর্বরিষ্ট শান্তি হো বলান দেখবার হরিব তাঙ্কর চলা পথরে কুসুম বর্ষা হো বলান দেখবার হরিব তাঙ্কর সহ পরিবার সুখরে রহো বলান দেখবার হরিব সখা তো দেবকীর ষড়পুত্রকে কংস কাহিকি বিনাশ কলা কাহিকি কংস পূর্ব জন্মরে কাল নেমি দৈত্য সে কাল নেমি দৈত্যর 6টা পুত্র থিলে বেশ বেশ তাঙ্কর না ষড় ঋতু সে ষড় ঋতু দুর্গাকে বর মাগিছিলি হে প্রভু আমার মরণ কাহার হাতে নেই দেব কেবল আমার কাল নেমি পিতা আমকে মারবা আমি মুক্তি পাই যাবো বলি বেশ বেশ দুর্গা মাতা কহিলে তুমি দেবকী গর্ভর ষড়পুত্র জন্ম হব আর মুই দর্পণ শিলার রূপরে তোমার রক্তকে শোষণ করমি বলতি বেশ 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 সখা সেতির লাগি কেনতা হইছে কানা হইছে আরে দেবকীর ষড়পুত্র কংস রাজা মারি দর্পণ শিলার পূর্ব বিশ্বে মুকতি পাইলা কাল নেমি কংস বীর পূর্ব বিশ্বে মুকতি পাইলা কাল নেমি কংস বীর সখা
ସେଥିର୍ ଲାଗି ବୋଲି ଦେବତା ମାନେ ନିଦା ବିଷ୍ଣୁকে ସ୍ତବ କରୁଛନ୍। হা হা আরে সে কংস নিমন্তে দেব গণ মতে, সে দুষ্ট নিমন্তে দেব গণ মতে, বাবুরে স্তব কলে তাকে মারিব বলি মথুরারে মুই জনম হেলি। সখা দশ টঙ্কা দেইকরি 500 টাকার প্রশ্ন হচ্ছে। আজ্ঞা তোমাটা আইছেন কহিল সখা যেতেবেলে দেবতা মানে নিদা বিষ্ণুকে স্তব করিছন, হা হা তো ଆମେ ସମସ୍ତେ ଜାଣିଛୁ আর সবু আজ্ঞা মানে বি কহসন যে কাঁ বলি কা বলছন চন্দ্রসেনা হনুমান জন্ম হইছে। হা 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 সখা ও তো হনুমান জন্ম হইছে সে তো মৃত্যুঞ্জয়ী, বেশ 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 সে তো অমর বর পাইছে, হ্যাঁ। হনুমান জীবিত আছে আছে। কিন্তু চন্দ্রসেনা কাহিকি হনুমান কাহিকি জন্ম হবা? হলা? সখা হ্যাঁ। তো কেনতা হইছে জানা আছে বাবুরে ত্রেতয়া যুগরে রাবণকে মারি রাম অযোধ্যাপুর ফেরিলে, আরে বাটে আসি করি আর সীতা দেবী ধরি, আরে বনভোজি করি ଥିଲା সুজ্ঞাজন বনভোজি করিଥିଲେ। বাটে যেতেবেলে বনভোজি করিছন, হা হা মাতা সীতা রামচন্দ্রকে খাইবাকে দিয়েছে, কা বলছন কুলে বসিকার পনত কানি রেন্দা করে ধুকুছন। ঢুকুছন তো অক্ষয় শিলারে হনুমন্ত বসিছে হা হা আর দেখি দেলা যে সীতা মাতা ধুকনারে ধুকুছন আর খাইবাকে দিয়েছন। বেশ 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 গোমা সীতা হ্যাঁ। তোর লাগি বলি মুই 7টা সমুদ্রকে ডেলি, এই যে তোর লাগি বলি মতে ইন্দ্রজিৎ বাঁধিলা মারি দিছিল মারি দিছিল, বাজি সীতা তোর লাগি বলি মোর লাঞ্জে নিয়া লগে দিলে মোর লেঞ্জ হেলা কেনতা করে নি পুরলা মুই ফোন করুছে, বেশ তোর লাগি কেড়ে দুঃখ সহিনি গো মা, বহুত বহুত সইছে মতে তুই এন্তা দিনে খাইবাকে যদি দে তুই মুক্তি হই যাতি। হা 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 তো রামচন্দ্র ভগবান তাঙ্কর মনের কথা জানি করে অস্ত হু বললে হা 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 সখা ও তো দ্বাপর যুগরে কৃষ্ণ দেহ ছাড়লা বেলকে অর্জুনর কলাকে হরণ করছিল বেশ বেশ ধনু হুলরে। হা তো রামচন্দ্র ভগবান যেতেবেলে তাঙ্কর জল সমাধি কলে দেহ ছাড়লা সময়রে বেশ হনুমানর কলা গুটে নেই বলি, হা হা যেতেবেলে সে কলা নেই যাইছন বেশ হনুমান তো জীবিত আছে চন্দ্রসেনা কেন্দা করে জন্ম খেলা। সখা বাবুরে হনুমানর কলা ধরি প্রভুর গুরান, আরে জল সমাধি করিলে সে জল মধ্যে না। সখা যেতেবেলে হনুমান মানর কলা ধরিকি যেতেবেলে জল সমাধি করিছন, হা হা তো সে কলা বিষ্ণু ভগবান হনুমানর কলা গুটে নেইছন। বেশ বেশ তো দ্বাপর যুগরে যেতেবেলে কংস অত্যাচার করে দেলা, হ্যাঁ। দেবতা মানে যেতেবেলে বিষ্ণুকে স্তব কলে বাধ্য করবে হে প্রভু তুমি যদি মর্ত্যরে জন্ম নেব আর এই দুষ্ট কংসকে যদি নে মারব পৃথিবীকে অত্যাচার করে দেব। আচ্ছা ধ্বংস করে দেবা তো বলছো ভগবান বিষ্ণু কেনতা কলে কানা করে সখা আরে নিজে বিষ্ণু সেই কালে মুই দুই ভাগ খেলি। সখা বিষ্ণু ভগবান দুই ভাগরে বিভক্ত খেলে, তো কেনতা করে বিভক্ত খেলে কেনতা বাবুরে বাম ভাগ চন্দ্রসেনা রূপকে ধরিলি। সখা
তো সে আজ্ঞা 10 টঙ্কা প্রদান করিছন সে 10 টঙ্কা নিমিত্ত তাঙ্কর গৃহরে মাতা মহালক্ষ্মী কোটিয়ে ধনত্র পরিপূর্ণ করু বলান দেখবার হরি বল তাঙ্কর সহ পরিবার সুখরে রহু বলান দেখবার হরি বল চড়া পথের কুসুম বর্ষা হো বলান দেখবার হরি বল সখা হনুমানর কলা গুটে যেতেবেলে টানি নেইଥିଲେ রামচন্দ্র ভগবান দ্বাপর যুগরে সে বিষ্ণু ভগবান কেনতা কলে কানা করে ই বাম ভাগটা চন্দ্রসেনা রূপ খেলে বেশ বেশ সখা আরে ডাহাণ ভাগরে বাবু মুই হইলি শ্রীকৃষ্ণ আর দেবকীর গর্ভে মুহি হইলি জনম সখা হনুমানর কলা টানি নেইকরি জল সমাধি করিଥିଲେ রামচন্দ্র তেণু করি বাম ভাগরে সে কলা রখিদিলি বেশ বেশ সেতির লাগি বাম ভাগ চন্দ্রসেনা রূপ হেলে হ্যাঁ। ডাহাণ ভাগ কৃষ্ণ অবতার হেলে বেশ বেশ এটা পুরাণ কহিদেলে সিনা যাই করে আজ্ঞা মানে ফাড়ি পকড়ি দেখি পারবে ভাই বলবা। সখা আজ্ঞা অবিশ্বাস সখা তো বাম ভাগরে যেতেবেলে চন্দ্রসেনা রূপ হেলে ডাহাণ ভাগরে যেতেবেলে কৃষ্ণ অবতার হেলে বেশ বেশ এটা কল্প রামায়ণের কথা ঠিক আছে সেতির লাগি হনুমান জীবিত থিলা হ্যাঁ বর্তমান আছে আর চন্দ্রসেনা জন্ম হয়েছে সখা তো রাধা কৃষ্ণ দুই জন জীব যে পরম বেশ বেশ ই মানে কেভে তাঙ্কর ভিন্ন ভিন্ন নেই হ্যাঁ হ্যাঁ সেতির লাগি হনুমানকে যেতেবেলে কহি ଦେଇଥିଲେ বনভোজি ঠারে হ্যাঁ তুই রাধার সঙ্গে তুই বিহা হেব আর চন্দ্রসেনা হেব বলি হ্যাঁ হ্যাঁ তেণু করি বাম ভাগরে চন্দ্রসেনা হেলে আর ডাহাণ ভাগ কৃষ্ণ ভগবান বেশ বেশ সখা ও তো কেনতা খিজে কানা হইছে সে কৃষ্ণ ভগবান কাহাকে ডাকুছন কাহাকে? আগ সেই সমୟରେ মুই ভরবি কে ডাকি বইলি গো দেবী শুণ যশোদার কুলে বিজুলির উপরে গোপপুরে হেবু জন্ম সখা তো কংসর অত্যাচার দেখি করি বিষ্ণুকে যেতেবেলে স্তব করুছন হ্যাঁ হ্যাঁ ভগবান বিষ্ণু ভৈরবীকে ডাকুছন কামলি ও ভৈরবী তুই যশোদার গর্ভরে বিজুলি কন্যা রূপে জন্ম খেবু বেশ আর মুই কৃষ্ণ অবতার হেমি হ্যাঁ হ্যাঁ হেলে বিজুলি কন্যা কা বলুছি কা বলছে আর সে বইলে যদি মে মরতে জন্ম খেবি ভৈরবী বইলে মে মরতে জন্ম খেবি মুই অধা লক্ষ জুদা খাইমি বলি ত্রিবার মুই সত্য করিলি সখা তো ভৈরবী কহুছে কৃষ্ণ ভগবানকে প্রভু কা বলছন মুই যদি মর্ত্যরে বিজুলি কন্যা রূপে জন্ম হেবি হ্যাঁ। মতে ସବୁদিনে রক্ত বলি খাইবাকে দেব তারপরে যে জন্ম নেমি বলছন ত্রিবার যদি সত্য সত্য করব মুই বিজুলি কন্যা রূপে জন্ম হেবি ঠিক আছে ভগবান বিষ্ণু ত্রিবার সত্য করে দিলি হ্যাঁ। মুই কৃষ্ণ অবতার হেমি তুই বিজুলি কন্যা হ বেশ বেশ তো যেতে দিন পর্যন্ত কৃষ্ণ অবতার মুই হইতিমি হ্যাঁ। তোতে ସବୁদিনে রক্ত পিবাকে দেমি ঠিক আছে সখা ও সে ভৈরবী বিজুলি কন্যা রূপে জন্ম খেলা হ্যাঁ তো বিজুলি কন্যাকে দর্পণ শিলারে নেইকর কংস কচাড়ি দেলা বেশ বেশ যেতেবেলে কচাড়ু থিলা তার বার্তা কহিদেলে হ্যাঁ। তার মরণ খবর রে কংস তুই যাহাকে মারবু সে গপপুরে বঢ়ুছে বেশ বেশ আর মুই তোর রক্তকে শোষণ করবাকে জন্ম হইছে মুই হ্যাঁ হ্যাঁ আর উল্টি পড়লে গোপপুরকে কালি হ্যাঁ বিজুলি কন্যা গোপপুরকে উল্টি পড়লা আর কৃষ্ণকে কହୁছে কৃষ্ণ কৃষ্ণ তুই তো ত্রিবার সত্য করছিলু মতে ସବୁদিনে রক্ত বলি দেবার লাগি বেশ আজির দিন তুই দে বইলা এই কৃষ্ণ কেনটা কলে কানা কলে আরে সেতিপাই মুখি অষ্টমল্ল মারি কংস রাজাকে মারিলি সেতিপাই মুখি অষ্টমল্ল মারি কংস রাজাকে মারিলি সখা তো তেণু করি কৃষ্ণ ভগবান কেনটা কলে কা বলছন আরে সেতিকি রক্তরে তৃপ্ত না হইলা মঠারে কলা ওর দলি সখা কৃষ্ণ অষ্টমল্লকে মাইলে কংসকে মাইলে সেতিরে বি কালি সন্তুষ্ট নেই হেলা হেলা কহুছে কৃষ্ণ আমছে ই অষ্টমল্লকে মাইলু আর
কংসকে মারি দেলি কে মোর পেট পুরি গলা नहीं हुए ই দ্বাপর যুগা সরি গলা तेरे नहीं हुए আর যদি পারুস মতে রক্ত পিবাকে দে তেণু করি কৃষ্ণ কেন্টা কলে काना कोले আরে মহাভারত যুদ্ধ আরম্ভ কলি সখা এ মহাভারত যুদ্ধ আরম্ভ কলি বাবু রক্ত পি তৃপ্ত নহেলা কালী মথুরারে মুই জনম হেলি সখা তো কিলি কিলা নাদ করি করি চন্ডী চামুন্ডা রক্ত পিলে हाँ हाँ সেতকিরে भी কালী সন্তুষ্ট নেই হেলা कथा भी नहीं है কৃষ্ণকে কহুছে কৃষ্ণ তুই তো 18 দিন পর্যন্ত মহাভারত যুদ্ধ করবি বইল হেলে 17 দিন বেলে রে মহাভারত যুদ্ধ সারি सरी गला আর বেলে কেনতা করবু কহ हाँ हाँ তো কৃষ্ণ কহিলে গো কালী আর গুটে বেল তোতে কলি যুগে মহাভারত যুদ্ধ দেবি আর রক্ত পিউতি হই हाँ हाँ যদি কলি যুগে আর বেলে রক্ত যদি পিমি হেলে তোর যদু বংশকে হেলে দেই থমি খাই থিমি वाह गो वाह সেতির লাগি কৃষ্ণ কেনতা কলে काना कोले আর সেতিপাই মুখী ককুয়া ভয়রে যদু বংশকে মারিলি সেতিকি রক্তরে তৃপ্ত না হইলা মঠারে কলা করদলি সখা তো নিজর ককুয়া পক্ষীতে জন্ম করি করে নিজর বংশকে ধ্বংস কলি हाँ हाँ কিলি কিলা নাগ করি করে শান্তরা বনরে চন্ডী চামুন্ডা রক্ত পিলে बस बस সেতকির ভি কালী সন্তুষ্ট নেহেলা कथा भी नहीं है আর টিকে সাউন্ড সখা हाँ बिला তো সীতা মাতাকে কহিଥିଲେ তো ই হনুমান যেতেবেলে কল্পনা করিছে তুই দ্বাপর যুগরে রাধার উপরে জন্ম হেব हाँ हाँ আর ই হনুমান চন্দ্রসেনা রূপ হেব बस बस তো তার সাঙ্গে তোর বিবাহ সাথী হেবা বলি করে কহি দিছিল हाँ हाँ তো সীতা কইতিলি প্রভু মুই যদি হনুমানকে যদি বিবাহ হেমি হেলে তোমার সাঙ্গে মোর তো ସବୁদিন লাগি কটি ଯିବା कथी जीवा তো রামচন্দ্র কইতিলে তাকে খালি বিবাহ হেইতিবু হেলে সে নপুংসক অংশে জন্ম হেবা बस बस সদা সর্বদা তোর সাঙ্গে গো সীতা মোর চূড়া প্রীতি হেবা বলতিল हाँ हाँ সেতির লাগি ভগবান বিষ্ণু দুই ভাগ হেলে বাম ভাগ চন্দ্রসেনা হেলে যে রাধাকে বিবাহ হেলে बस बस আর ডাহাণ ভাগ কৃষ্ণ ভগবান রাধার সঙ্গে চূড়া প্রীতি করতিল हाँ हाँ সখা हला के नहीं आया हो के बोलो তো সেতির লাগি চূড়া প্রীতি করতিল ठीक আছে তো সখা তো কা বলিছে বলছে এদিনে নে বুঝিলু কৃষ্ণর নাম এদিনে নে বুঝিলু